এখন থেকে শুরু করে, অ্যাকচুয়ালি শুরু থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত কোথাও আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন কোন ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ করবেন না, কোথাও না। যেটা হয়ে থাকে যে ভোটের দিন, ভোটের আগের দিন যে টিমটা যায় আপনার প্রিজাইডিং অফিসারের সাথে সবাই মিলে যখন কেন্দ্রে যান, কেন্দ্রে গিয়ে আপনার অনেক সময় থাকে তাদের প্রশাসনিক ব্যবস্থা যথাযথ না থাকার কারণে স্থানীয় সহায়তা নিয়ে থাকেন, আবার অনেকে স্বপ্রণোদিত হয়ে তাদেরকে সহায়তা প্রদান করেন। ফলে কি হয়, পরের দিন ওই ব্যক্তি যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হন বা তার যদি কোনো পক্ষ থাকে, তিনি তার দলবল সহ এসে যখন কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চান, তখন আমাদের নৈতিক স্ট্রেংথ থাকে না এই লোকটাকে ফাইট করার। এগুলো হতে দেওয়া যাবে না। দেশের সক্ষমতা অনুযায়ী নির্বাচন কমিশন প্রত্যেকের জন্য বরাদ্দ দিয়েছেন। সবাই সমন্বিতভাবে এই ব্যবস্থাপনাটা নিশ্চিত করবেন যাতে কাউকে কারোর উপর নির্ভরশীল থাকতে না হয়। আনসারের সদস্যদের জন্য যে খোরাকি বাবদ যে ইয়েটা আছে সেটা আগে দিয়ে দেওয়া হবে, তাদের ডিউটির টাকাটা হয়তো পরে পাবেন, বাট খোরাকির টাকা আগে পেয়ে যাবেন, যাতে তাদেরকেও যেন কোনো কষ্ট করতে না হয়, সবাই পেয়ে যাবেন। কোনো অবস্থাতেই যেন আমরা কারো আতিথেয়তা বা আপ্যায়ন গ্রহণ না করি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে আরেকটা ডোমেইন, অপতথ্য, গুজব ইত্যাদি। এটা ঠেকানোর জন্য স্থানীয় পর্যায়ে আপনারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। আর ব্যবস্থা বলতে নাম্বার 1 ব্যবস্থা হচ্ছে সত্য কথাটা দ্রুততম সময় মিডিয়াকে জানিয়ে দেওয়া, যাতে করে মিথ্যাটা প্রসার লাভ করতে না পারে। আর পাশাপাশি আপনাদের চেইনে স্থানীয়ভাবে সেই ডিটেক্ট হলে তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড এন্ড অ্যাজ পার আরপিও এন্ড কন্ডাক্ট রুল, সেটা তো নিচ্ছেনই। পাশাপাশি আপনাদের চ্যানেলে এটা জানিয়ে দিতে হবে, পুলিশি চ্যানেল, গোয়েন্দা সংস্থার চ্যানেল এবং নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল মনিটরিং সেলটা আছে, মিসইনফরমেশন ডিসইনফরমেশন সেল আছে আমাদের একটা, যেখানে জাতিসংঘেরও একটা ক্যাপাসিটি আমরা ডিপ্লয় করেছি। এর মধ্যে এখানে আমরা প্রায় আজ কয়েকদিন আগের তথ্য অনুযায়ী ৭৬,০০০ আমরা কন্টেন্ট সার্ভেল করেছি। এরকম অনেক এখন আসতে থাকবে। যত নির্বাচন ঘনিয়ে আসবে মিসইনফরমেশন ডিসইনফরমেশনের প্রবণতা বাড়বে। এটা একটা গ্লোবাল ফেনোমেনা, এটা শুধু বাংলাদেশ না, সবখানে হয়ে থাকে। এক এক দেশে এক এক রকম। আমাদের দেশের মানুষের মন মানসিকতার গঠন অনুযায়ী একরকম, আর এক দেশেরটা আর এক রকম, কিন্তু এটা হয়ে থাকে। সো মিসইনফরমেশন ডিসইনফরমেশনের ব্যাপারে সবিশেষ সচেতন থাকতে হবে। ভোট কেন্দ্র ব্যবস্থাপনার একটা বিষয় আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বৃদ্ধ, আপনার পঙ্গু, আহত, অক্ষম ব্যক্তিরা, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা। পাশাপাশি আমাদের অনেক সন্তান সম্ভবা মা, অর্থাৎ যাদের বিশেষ সহায়তা প্রয়োজন আছে, তারা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন, এটা নিশ্চিত করতে হবে। সাধারণত আমাদের আনসারের ভাইরা এটা সহায়তা করে থাকেন। ব্রিফিংটা ভালোভাবে হতে হবে প্রিজাইডিং অফিসারদেরকে। আমি জানি না আপনাদের এখানে সাইক্লোন সেন্টারে কোনো ইয়ে আছে কিনা, কেন্দ্র আছে কিনা। অনেক জায়গাতে কেন্দ্রগুলো দোতলায়, সিঁড়ি বেয়ে ওঠা যায় না, আবার কোনো লিফটেরও ব্যবস্থা নেই, থাকার কথাও না। তো এইসব জায়গাতে আগে থেকেই মানসিক প্রস্তুতি থাকতে হবে যে এই ধরনের ব্যক্তি আসলে পারে তার ভোটটা আমরা কিভাবে নেব। প্রথমত হচ্ছে তাদেরকে একটু অগ্রাধিকার দিতে হবে ভোটের সময়, যাতে তাড়াতাড়ি ভোট দিয়ে ওনাকে বেশি করে এখানে কষ্ট করতে না হয়, চলে যাবেন। আর ভোট দেওয়ার জন্য কাউকে যদি ধরে উঠাতে হয়, সেই সহায়তাটা প্রদান করতে হবে।